এবার সাইবার প্রতারণার শিকার হলেন আবাস যোজনার উপভোক্তা এক মহিলা। আবাস প্রকল্পের ভেরিফিকেশনের নাম করে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। অভিযোগের ভিত্তিতেই পুলিশ শুরু করেছে তদন্ত। দীর্ঘদিন ধরে বাংলায় বন্ধ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজ। কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এই প্রকল্পের বকেয়া টাকা। আর এমনটি অভিযোগ শাসক দলে। এ নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে চলছে টানাপোড়েন। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পৃথকভাবে বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছে। ইতিমধ্যে প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছে উপভোক্তারা। আর এমনই ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা রবিতা দেবী নামে এক মহিলার সাথে। তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। জানা গেছে আবাস যোজনার উপভোক্তার তালিকায় নাম রয়েছে রবিতা দেবীর। গত 10ই জানুয়ারি তার মোবাইলে একটি ফোন কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয় বাংলা আবাস যোজনার ভেরিফিকেশন করতে শীঘ্রই আধিকারিকরা বাড়ি যাবেন। কনফার্মেশনের জন্য একটি ওটিপিও পাঠানো হচ্ছে, সেটি তৎক্ষণাৎ জানালে কনফার্ম হবে বলে জানায়। আর কিছুক্ষণের মধ্যে ব্যাংক থেকে 14,000 টাকা তোলার মেসেজও চলে আসে তার ফোনে। ওকে ফোন করে যে আমাকে ইয়ে থেকে বলছি সুকুমার মাইতি ব্লক থেকে যে হ্যাঁ জন ভিডিও তোমার বাড়ি এসছে রবিতা ভাড়ারির নামে, তো এক কাজ করুন ইয়ে ইনকোয়ারি হবে কালকে, কাল 10টার সময় যাবো, হ্যাঁ বাড়িতে থাকবেন। আমি যাব, তো আমি একটা নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারটা বলুন। নাম্বারটা যেমনি দেওয়াতে ওই নাম্বার ওটিপি নাম্বারটা যে বলিছে তাই টাকাটা সঙ্গে সঙ্গে কেটে নেয়। তারপর ও ব্যাংকে ইয়ে করতে যায়, তখন ও দেখে যে টাকা তুলে দিয়েছে। হ্যাঁ, তারপর থানাতে যেয়ে থানাতে ইয়ে করে দরখাস্ত দেয়। দরখাস্ত দেওয়ার পর আবার 10 ডিসেম্বর কটা বাজে সঙ্গ 10টা ওই 10:15 ফোনে এসে লেখা আছে 10:10 বটে। হ্যাঁ, দিয়ে আমি এটা ওটা ঘোরাঘুরি করতে করতে আমার প্রায় বিকেল হয়ে গেল। দিয়ে বিকেল যে ব্যাংকে যে চেক করলাম কোয়ান্টি ব্যাংকে, যে ব্যাংকে মাঝে বললাম স্যার ওদের তো অফিস বন্ধ হয়ে গেল। তবু ওই পেছনে দরজায় ঢুকে পড়ে ওই যে নিয়ে আসুন, ভিতরে আসুন। ভিতরে গেলাম, ভিতরে যে এবারে ওরা আপডেট করে চেক করলে যে হ্যাঁ 14,000 টাকা কেটে নিয়েছে। আমাকে ব্যাংকে মাঝে আপনি এক বুদ্ধি করুন সাইবার যান। আমি সঙ্গে সঙ্গে থানায় গেলাম, থানায় সাইবার গেলাম। সাইবার বলছে এখন লিখিত দরখাস্ত তুলি না, আপনাকে অনলাইনে করতে হবে। যে আমি অনলাইনে সঙ্গে সঙ্গে করে এলাম, যে অনলাইনে করলাম। দিয়ে যে অনলাইনে থাকে আশুতোষ বলে, ও বলছে আমি কাল সকালে একবার আসুন। দিয়ে তারা সকালে আমি গেলাম, সকালে যে আসবো বলে ঠিক আছে আপনার কমপ্লেনটা আমরা দিয়ে নিয়েছি। আর টাকাটা কেটেছে রবিতা ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, রবিতা ভাইয়ের অ্যাকাউন্ট আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা। আর আমার ল্যান্ডে প্রায় 4,000 টাকা, সেটা ল্যান্ডে 4,000 টাকা। এই টাকাটা ছিল, আর ছিল না পয়সা। হ্যাঁ, আমরা সব গরিব লোক, টাকা কেউ থাকবে, যেটুকু পাই সেটুকুই কেন জমা আছে। প্রকল্পটি যাতে স্বচ্ছভাবে রূপান্তরিত হয় সেজন্য সতর্কতা অবলম্বন করেছে সরকার। জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও সহ প্রশাসনিক কর্তাদের প্রকল্পটির উপর নজর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এবার এটিকে হাতিয়ার করে উপভোক্তাদের কাছ থেকে টাকা হাতাতে হাত পেতে নেমে পড়েছে সাইবার প্রতারকরা। আর এবার এমনই ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের জোয়ালভাঙার বাসিন্দা রবিতা দেবীর সাথে। পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুই দাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।